হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সকলে? একসাথে অনেকগুলো রান্না করেছি। দেখুন, আমাদের এলাকায় বলে এটাকে লাবড়া। সমস্ত ধরনের সবজি দিয়ে, একদম চামচ দিয়ে সরিষা বাটা আর সরিষার তেল দিয়ে, কাঁচা সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি। সবজিগুলো আমি সবজির ভিতর কিন্তু বড় কচুও দিয়ে দিয়েছি। বড় কচু, আলু, গাজর, পেঁপে। দেখুন, সবজিগুলো আমার এভাবে আমি কুটিয়ে হালকা ভাপিয়ে নিলাম। মিষ্টি কুমড়াও দিয়েছি তার সঙ্গে। এখন সরিষা ধুয়ে বেটে নিয়েছি। সরিষাটা ব্লেন্ডারে দিয়েছিলাম, তাই একটু কম বাটা হয়েছে। বাটা একটু বেটে নিলাম। আর কচু দিয়ে, দেখুন, কচু দিয়ে আর নারকেল দিয়ে সুন্দর একটা ওই সরিষা দেখেই আমার ভর্তা খেতে ইচ্ছে করে। এই লাবড়ার জন্য যে তরকারিগুলো সিদ্ধ করেছিলাম তার থেকে একটু কচু নিয়ে নারকেল দিয়ে ভর্তাটাও সরিষার তেল দিয়ে বানিয়ে নিলাম। সত্যি এত মজার হয় ওই ভর্তাটা। দেখুন, লাবড়াটাও তো দেখছেন আপনারা, সবজিগুলো কেটে সিদ্ধ করে সামান্য তেল দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে, আর একটা স্পেশাল মশলা আমার জিরে, ধনে আর শুকনো মরিচ ভেজে গুঁড়ি করা। লাবড়াটা হয়ে গিয়েছে। কিন্তু এখন মিষ্টি কুমড়া, আস্ত একটা কুমড়া নিয়েছি আজকে। কুমড়া দিয়ে মুগ ডাল, কাঁচা মুগ ডাল দিয়ে বড়া তৈরি করে তরকারি রান্না করব। দেখুন, ডালটা ব্লেন্ডার করে নিয়েছি। সামান্য একটু আটা মেখে, কারণ ডালটা একটু নরম হয়ে গিয়েছিল, একদম লাল করে বড়াগুলো ভেজে নিলাম। এখন কড়াইতে তেল দিয়ে জিরে তুলে রেখে মিষ্টি কুমড়াগুলো আমি দিয়ে দিয়েছি। সত্যি মিষ্টি কুমড়াটা এত ভালো ছিল, অনেক মজা হয়েছে। বেশি একটু আঠালো হয়েছিল। দেখুন, জল দিয়ে দিলাম। মিষ্টি কুমড়ার তরকারি কিন্তু আপনারা সকলে জানেন কতটা উপকারী। জিরাটা আমি এভাবে হাত দিয়ে একটু নেড়ে চেড়ে মেখে নিয়েছি। কুমড়াগুলো নরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম একটা, আমার যে বড়াটা ভেজে রেখেছিলাম সে বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো দিয়ে দিয়েছি এই কারণে, একটু নরম বড়া দিয়ে দিচ্ছি। বড়াটা তো আমি ভেজেছি ডাল দিয়ে। নরম বড়াগুলো দিয়ে আর একটু শক্ত বড়াগুলো আমি রেখে দেবো এমনি ভাতের সঙ্গে খাওয়ার জন্য। দেখুন, বড়াগুলো দিয়ে এখন তরকারিটা হয়ে গিয়েছে, গাঢ় হয়ে গিয়েছে, আরও শুকিয়ে যাবে, তাই আমি তরকারির চুলাটা বন্ধ করে দিয়েছি। কয়েকটা কাঁচামরিচও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম ঝালের জন্য। কাঁচামরিচ দিয়েই আমার রান্না হয়, কারণ আমার স্বাস্থ্যের দিকে আমি বেশি খেয়াল করি। এই দেখুন, তরকারিটা হয়ে গিয়েছে। অসম্ভব স্বাদের হয়েছিল, কিন্তু খুব মজা লেগেছে। মিষ্টি কুমড়াটা এত ভালো ছিল, চিনিও দেওয়া লাগেনি। সে জিরে, তুলে রাখা জিরে উপরে তরকারিটা আমি নামিয়ে নিলাম। দেখুন, তরকারিটা নামিয়ে নিয়েছি। আজকে অনেক বড়া তৈরি করেছি, কচু ভর্তা করেছি নারকেল দিয়ে, আর মিষ্টি কুমড়ার তরকারি। আমি এটা তরকারি বলি, নিরামিষ তরকারি নেই তরকারি, কারণ আমি বড়া দিয়ে মাছের মতো তৈরি করে নিই। দেখুন, কালারটা যেমন হয়েছে খেতেও তেমন হয়েছে। কয় পদে রান্না করেছি, লাবড়া করেছি, বড়া করেছি, ওইদিকে সরিষা দিয়ে নারকেল দিয়ে কচু বেটে রেখেছি। দেখুন, একই সঙ্গে সবগুলো রান্নাই কিন্তু আমি করেছি। স্কুলে যেতে হবে, এরপরে খুব তাড়াহুড়ো করেই করতে হয়, তাই। আর আমি একাই তো ভিডিও করি, তেমন সুন্দর করে হয় না। প্লিজ আপনারা কিছু মনে করবেন না, কিন্তু আমার রান্নাগুলো তো আমি ধরে রাখি। এভাবে সাধারণ খেয়ে আপনারা সুস্থ থাকতে পারবেন। সাধারণভাবে খেয়ে দেখতে পারেন একবার, ভালোই লাগে। আবার সম্পূর্ণ সুস্থ থাকার জন্য মাঝে মাঝে একটু স্পাইসি খাবার খেতে পারেন। আর সাধারণ খাবারটা, অনেকটা সবজি খাই আমরা, সবজিটা না খেলে ঠিকমতো সব দিকেই সমস্যা হয়ে যায়। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।